আমরা বন্ধুরা মিলে ভেড়ার মাংস খাওয়ার প্ল্যান করলাম। তাই আমরা সকালবেলা বাজারে এসে হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ফুলছড়ি হাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা ভ্যানে উঠে পড়লাম। এই হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল ভেড়া পাওয়া যায়। ভ্যানে বসেই আমরা আলোচনা করছিলাম যাতে একটা গৃহস্থর থেকে ভেড়াটা কিনতে পারি। ভেড়া কেনার জন্য হাটে চলে আসছি। হাটে ঢোকার আগেই দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম হাটে অনেক ভিড়। বড় দেখে একটা ভেড়া কিনবো আমরা। হাটে ভেড়া চেয়ে ছাগলের পরিমাণ অনেক বেশি। আর যে ভেড়াগুলো আমরা দেখছিলাম সেগুলো বেশিরভাগ পাইকাররা কিনে রেখেছে। পাইকারদের সাথেও আমরা অনেক দাম দর করলাম, কিন্তু কোনোভাবেই আমাদের বাজেটের মধ্যে ভেড়া কিনতে পারছিলাম না। তাই আমরা সবাই মিলে বসে একটু অপেক্ষা করলাম। আমরা বুদ্ধি করে হাটে ঢোকার মুখে দাঁড়িয়ে রইলাম, যাতে কোনো গৃহস্থর কাছে থেকে আমরা সরাসরি ভেড়াটা কিনতে পারি। এক চাচা একটা ভেড়া নিয়ে আসছিলেন, তখনই আমরা হাটের মুখেই দাম দর করা শুরু করে দিলাম। চাচা ৮,০০০ টাকা দাম চাচ্ছিলেন। আমরা তাকে ৬,০০০ টাকা বললাম, কিন্তু তাতে তিনি রাজি হলেন না। পরে ৬,৫০০ টাকায় তিনি রাজি হয়ে গেলেন এবং আমরা চাচাকে টাকাটা বুঝিয়ে দিলাম। টাকা বুঝিয়ে দেওয়ার শেষে এখন আমাদের ভেড়া নিয়ে বাড়ি আসার পালা। ভেড়াটা নিয়ে আমরা ভ্যান স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। ভেড়াটাকে আমরা ভ্যানে করে নিয়ে যাব। আমার বন্ধু এখন ভেড়া তুলতেছে। চুরি করে নিয়ে এলাম না কিন্তু এটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভেড়াটাকে নিয়ে আমরা ভ্যানে করে যাচ্ছি। ভেড়াটাকে ভ্যান থেকে নামিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রাখতে বললাম। আজ বাহিরে প্রচণ্ড গরম, তাই আমরা একটু স্যালাইন পানি খাওয়ার ব্যবস্থা করলাম। স্যালাইন পানি খাওয়া শেষে আমরা বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সব রকম মশলা, তেল এবং কাঁচা বাজারগুলো সেরে ফেললাম। লবণ হাফ কেজি, হলুদ হলো 20 টাকার। এখন ভেড়াটাকে জবাই দিয়ে মাংস কাটার পালা। আমাদের এক পরিচিত কসাইয়ের থেকে আমরা মাংসগুলো সুন্দর করে কেটে নেব, যাতে আর আমাদেরকে মাংস কাটতে না হয়। কসাই অনেক সুন্দর করে মাংসগুলো কেটে ওজন করে দিলেন। 6.5 কেজি মাংস হয়েছিল। মাংস কাটা শেষে এখন আমাদের সব রকম কাজের পর্ব শেষ। এখন আন্টি সুন্দর করে মাংসগুলো রান্না করবেন, তারপর শুধু আমাদের খাওয়ার পর্ব। রান্না শেষে আমরা সব বন্ধুরা মিলে খেতে চলে আসলাম। মাংস, বুটের ডাল এবং ভাত রান্না করা হয়েছে। মাংসটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর সবাই খেতে বসলো। আমি একটু সার্ভ করছিলাম। আস্তে আস্তে খান, গরমের মধ্যে সবাই আস্তে আস্তে খাও। একটু পর আমিও খেতে বসলাম। খাওয়ার সময় দেখলাম মাংসটা অনেক সুস্বাদু হয়েছে। সব বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম আমরা। অনেক সুন্দর একটা গেট টুগেদার হয়ে গেল আমাদের। ইনশাল্লাহ সামনের বছর আবার হবে।